আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। আর এখন বর্তমানে ইতালির কি অবস্থা বা বর্তমানে লিবিয়ার কি অবস্থা সে সম্পর্কে আলোচনা করব। আসলে এখন শীতকাল, এখন ওইরকম আগের মতো গেম আসে না। তো আপনারা সবাই জানেন, যারা এই লাইনে গেম দিবেন বা এই লাইনে আসার জন্য বসে আছেন। তো ইতালিতেও এখন নতুনদের জন্য খুবই খারাপ অবস্থা, কারণ ইতালিতে ডকুমেন্ট করতে গেলে অনেক সমস্যা হইতাছে। কিছু লোক সংখ্যা দেশেও প্রেরণ করে দিয়েছে ইতালি থেকে। যারা কেস ছিল আর কি, নেগেটিভ আসছে, তাদের সবাইকে আর কি দেশে পাঠিয়ে দিছে অনেক জায়গায় থেকে, আপনার ইতালির বিভিন্ন শহরে থেকে। আবার আপনার লিবিয়াতেও সমস্যা, লিবিয়া থেকে আসতে গেলেও অনেক দরপাক খাইতেছে, আবার অনেক বহু দুর্ঘটনা ঘটতেছে, অনেক কিছু মূলত সমস্যা হইতেছে। সেই জন্য আর কি এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। তবে ইতালিতে আইন পাশ হয় নাই এখনো, কিন্তু অনেকেই ধরে ধরে বাংলাদেশে প্রেরণ করতেছে বা বিভিন্ন দেশে প্রেরণ করতেছে, যার যার নিজ দেশে। গ্রিসে আগে অবস্থা খারাপ ছিল, এখন একটু মোটামুটি ভালো হয়েছে। এখন গ্রিসে লোক টোক যাইতেছে, তাদেরকেও কাট করে দিতেছে। দেখা যাইতেছে যখনই আপনার একটা দেশের উপর চাপ পড়ে যায় অভিবাসীর, তখন সে দেশের আইন মনে করেন যে কড়া করে ফেলে অভিবাসী আটকানোর জন্য, যেটা বিগত দিনে গ্রিস করেছিল। কিছুদিন আগে গ্রিস অনেক প্রচন্ড লোক ঢুকছিল, তো সেক্ষেত্রে গ্রিস আইন করছিল যারাই আসবে তাদেরকে জেল জরিমানা করে দেশে প্রেরণ করে দেওয়া হবে। কিন্তু যে গ্রিস এখন আবার রিসিভ করতেছে, বা গ্রিসও লোক সংখ্যা যাইয়া কাজ টাজ কাট করতে পারতেছে। তো সেক্ষেত্রে ইতালিতেও এখন একটু আইন করা হইতাছে, আস্তে আস্তে থাকবো না মনে হয় যে এরকম। তো দেখা যাক তারপরেও কি হয়। 6 জানুয়ারি 2026 লিবিয়া ত্রিপলি শহর জোয়া এলাকায় থেকে একটি 80 জনের ভোট ছাড়া হয়। সেই ভোটটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়েছে। তো সবাই আর কি ভালো আছে, তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ার রিসিভশিপ। তাদেরকে রিসিভ করে ইতালি ল্যাম্পোদোসা নিয়ে এসেছে। তো তারা আর কি ভালো আছে এই জায়গায়। তার খুবই ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু এসেছে, কারণ সাগরের আবহাওয়া মোটেও ভালো নয়। এখন যে বাতাস আর যে ঝড়, মানে আমরা তো স্থলভাগে আছি, প্রচন্ড ঝড়, বাতাসে শু শু খালি শব্দ হয়। আর এর মধ্যে যদি গেম ছাড়া হয় তাহলে তো বুঝেনি যে গেমের কি অবস্থা হবে। তো তার ভাগ্য ভালো আর কি, তারা আসতে পেরেছে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। 7 জানুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে 100 জনের বেশি একটি ভোট ছাড়া হয় গ্রিসের উদ্দেশ্য। তো সেই ভোটটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, তাদেরকে রিসিভ করেছে গ্রিস উদ্ধার শিপ বা গ্রিস কোস্ট গার্ড, তাদেরকে রিসিভ করে গ্রিস প্রান্তে নিয়ে গেছে। তো তারা সবাই আর কি রিসিভ হয়েছে, তাদের সবাইকে রিসিভ করে গ্রিসের দ্বীপ থেকে প্রান্তে নিয়ে গেছে, এবং গ্রিস এখন রিসিভও করতেছে। আর গ্রিসে যারা যাচ্ছে তারাও কার্ডও পাইয়া যাইতেছে, মানে এখন আবার সবকিছু শিথিল করেছে। আগে তো কিছুদিন আগে গ্রিস রিসিভও করতো না, আবার গ্রিসে গেলেও কার্ড পেতে ক্যাম্পে থেকে ক্যাম্পে নিয়ে যেত, অনেক দ্বিধাদ্বন্দ্ব বোধ করতো। এখন ক্যাম্পেও নিয়ে যাইতেছে এবং কার্ডও করে দিতেছে এবং কাজবাজও করতে পারতেছে। অনেকে আমাদের পরিচিত লোক পৌঁছে গেছে, তারা বললো যে না এখন ভালোই আছে। তো যারাই যাবেন গ্রিসে যেতে পারেন, তবে এখন উত্তম সময় নয়, যখন সময় হবে তখন যেতে পারেন। আর ইতালি তো ভালো আছে, আবার কিন্তু ডকুমেন্টের দিক দিয়ে একটু খারাপ অবস্থায় পড়ছে ইতালি। 8 জানুয়ারি 2026 লিবিয়া প্রান্তে থেকে একটি ভোট ছাড়া হয় 32 জনের। সেই ভোটটি অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে অনেক ঢেউ সম্মুখীন হয়ে ইতালিতে প্রবেশ করেছে। তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ার রিসিভশিপ, তারা ভালো আছে। এটা 32 জনের ভোট। এই জায়গায় বিভিন্ন দেশের লোক ছিল, আফ্রিকা, বাঙালি, সব দেশে মিশ্রিত লোক ছিল। তো সবাইকে রিসিভ করে ইতালির প্রান্তে নামানো হয়েছে, তারা সবাই এখন ভালো আছে। 6 জানুয়ারি 2025 লিবিয়া প্রান্তে একটি আশ্রয়খানায় অভিযান চালিয়ে অনেক অবৈধ অভিবাসী আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, যারা ইউরোপে আসার জন্য বসে আছিল, লিবিয়াতে অপেক্ষা করছিল
গেমে ওঠার জন্য। তো তাদের সবাইকে আটক করেছে। তো এখন বর্তমানে লিবিয়ার অবস্থাও খারাপ। আর যারা আটক হয়ে জেলে যায় তাদের অবস্থা তো আরো খারাপ, কারণ জেলের যে পরিস্থিতি, যারাই গেছে তারাই শুধু জানে যে জেলের কি পরিস্থিতি। আর জেলে খুবই খারাপ। আর জেলে মারধর করে, তারপরে খাবারের সমস্যা, টয়লেটের সমস্যা, গোসলের সমস্যা, মানে সব যাবতীয় সমস্যায় আপনার জেলে আছে। তো যারাই আসবেন খুব চিন্তা ভাবনা করে আসবেন। একবার পাও পিছলে গেলে কিন্তু অনেক বিপদ, অনেক বিপদ। যারা মাফিয়ার কাছে পড়ছে তারাও তো জানে। আর এখন শীতকাল, বৃষ্টি হইতাছে, ইতালিতেও অনেক বৃষ্টি হইতাছে, আর অনেক বাতাস, ঝড়। এই সময় গেম দেওয়া উচিতই না, কারণ এখন শীতের মধ্যভাগ। এখন গেম দিলে সব থেকে সব থেকে বিপজ্জনক অবস্থায় পড়বেন এবং দুর্ঘটনারও কবলে পড়বেন। পড়তেই হবে দুর্ঘটনার, মানে ক্ষণেই ভালো, আপনার ক্ষণেই ঝড় উঠা যায়। দিনে সকালে ভালো, বিকালে ঝড় উঠে, দুপুরে ভালো, রাত্রে ঝড় উঠে। এইরকম পরিস্থিতি এখন। আমরা সিসিলিয়াতে আছি, মনে করেন সিসিলিয়ার পরিস্থিতি এইরকম। আর সিসিলিয়া সাগর পার পাশাপাশি, তো সাগরে কিরকম হতে পারে বুঝেন। তো যারাই আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। আর এখন বর্তমানে আবহাওয়াটাও খুবই খারাপ। আপনার 8 জানুয়ারি থেকে শুরু হয়েছে 12 জানুয়ারি পর্যন্ত সাগরে একদম মনে করেন যে ভয়ঙ্কর ঝড়ের অবস্থা আকার ধারণ করছে, আবহাওয়া অফিসে থেকে বলেছে। কারণ এই সাগরে এখন মনে করেন ঝড়, তারপরে বাতাস, আর একটা ঢেউয়ের পরিমাণ অনেক উঁচু উঁচু, যেগুলো আপনার একটা ছোট ভোটকে উল্টে দিতে পারে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। এই সময় গেম দেওয়া উচিত না। আপনারা মার্চ এপ্রিল থেকে গেম দিবেন, মোটামুটি ভালো আবহাওয়া পাবেন। এখন আর কি গেম দেওয়া উচিত না। তো যারপরেও আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসতে পারেন। আর যারা আসবেন ভেবে চিন্তে আসবেন। আর ইতালিতে এখন কিন্তু কাগজপাতির একটু সমস্যা হইতেছে। তো দেখা যাক, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর লিবিয়াতে যারা দরপা খাইতেছে, দালালে যদি ছাড়াই তো আলহামদুলিল্লাহ, আর না ছাড়াইলে তো কিছু করার নাই, যার যার নিজ দেশে প্রেরণ করে দেবে। আর কিছুদিন আগে একটা বোট লিবিয়া থেকে ইতালি আসার উদ্দেশ্যে মাল্টার কাছে একটি বোট দুর্ঘটনা ঘটেছিল, সেটা জানেন। আপনার 59 জন লোক আসছিল, এর ভিতরে কিছু লোক মারা গিয়েছে, আর সবাই মালটা রিসিভ করে তাদের দেশে নিয়ে গেছিল। কিন্তু যাদেরকে রিসিভ করে নিয়ে গেছিল তাদের সবাইকে আর কি, তো তাদের মধ্যে 48 জন অভিবাসীকে যার যার নিজ দেশে প্রেরণ করে দিয়েছে। তো এটা মালটা থেকে জানিয়েছে। তো এখন আসলে এই অবস্থা ভালো না। আর মালটা রিসিভ করলে তারা নিজ নিজ দেশে যাদেরকে পাঠিয়ে দেয়, তারা আশ্রয় দেয় না ইতালির মতো বা ইউরোপে অন্য সব দেশের মতো। তারা আর কি তাদের সবাইকে নিজ নিজ দেশে প্রেরণ করে দেয়। যদি আপনার মালটা রিসিভ করে বা মালটা কোস্টগার্ড যদি ধরে নিয়ে যায়, আসলে মালটা রিসিভও করে না, ওরা ধরেও নেয় না। যদি কোনো বিপদগ্রস্ত বোট থাকে তাহলে তারা উদ্ধার করে, তারপরে তাদেরকে সবাইকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো 48 জন অভিবাসীকে পাঠিয়ে দিয়েছে মালটা। তো এখন যারাই আসবেন ভেবেচিন্তে আসবেন, এখন না আসাটা ভালো। আর এখন প্রচন্ড শীত, এরকম গেমও আসতেছেও না, তাই আপনাদের আপডেট দিতে পারতেছি না। যখন আসবে তখন হয়তো আপনাদেরকে বলবো। অনেক ভোট আসতেছে। আর এখন আমাদের ক্যাম্পেও নতুন করে কোনো লোক আসে না, মানে গেমই আসতেছে না, নতুন করে কি লোক আসবে। যখন গেম আসে তখন ক্যাম্পে জায়গা দেওয়া যায় না, এইরকম। তো তো এই পথটা অনেকটা রিস্কের। তো এর ভিতরে আপনার যদি ঢেউ থাকে সাগরে, আর পরিস্থিতি খারাপ থাকলে, তাহলে যান কিন্তু আর বাঁচানো সম্ভব না। তো যারা আসবেন মানে ভালো সময় দেখে আসবেন, যখন দেখা যায় দেশে বোট পৌঁছানোর সম্ভাবনা একটু বেশি তখন। আর গ্রীষ্মের গেমগুলা দিলে দিতে পারেন, গ্রীষ্মেও অনেক বোট যাইতে আছে, অনেকে গেম করে রয়েছে আমার পরিচিত লোকজন, তারাও যাবে ইনশাল্লাহ। তো গ্রীষ্মে রিসিভও করতেছে, তাদের কার্ডও করে দিতেছে। আর গ্রিস ইনকামও মোটামুটি ভালোই। আর গ্রিস থেকে অনেকেই চলে আসছে ইতালিতে, স্পেনে অনেকেই চলে আসছে। তো গ্রিসের গেম দিলেও দিতে পারেন টাকা কমের মধ্যে। আর ইতালির গেম ত্রিপুলি থেকে দিলে অনেক টাকা লাগে, বেনগাজি থেকে দিলে টাকা কম লাগে, কিন্তু সময় অনেক বেশি লাগে। কিন্তু ওই জায়গা থেকে গ্রিসের গেম দেওয়া মোটামুটি ভালো মনে করি। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর টাকা যান আপনার চিন্তা ভাবনা করে এই পথে পাড়া দিবেন। একদম একবার যান চলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না। টাকা পয়সা
মানে চলে গেলেও হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তাই বুদ্ধিশুদ্ধি করে আর কি এই পথে পাড়া দিবেন। মানে ঝোঁকের তালে কোনো কাজ করবেন না, পরিস্থিতি বুঝবেন, ধরা খাওয়ার সম্ভাবনা কিরকম, ভোট যাওয়ার সম্ভাবনা কিরকম, আর কোন জায়গা থেকে গেম দিলে ভালো হবে, দালাল কিরকম, এগুলো সবকিছু বুঝে শুনে গেম দিবেন। আর কন্ট্যাক্টটাও ভালোভাবে করবেন, না হলে আপনি আছেন কিন্তু কন্ট্যাক্ট থাকবো না। এরকম অনেক টাকা পয়সা মায়ের দিয়ে দালালরা চলে যায়। কন্ট্যাক্টও দালালের সাথে ভালোভাবে করবেন, আর পরিচিত দালাল থাকলে তো আরো ভালো। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।